আরে আপনার সমস্যা কি? আপনি কেন আমার বান্ধবীর গায়ে হাত তুলছেন? আরে আপনি এরকম বিহেভ করছেন কেন? আরে কিছুই তো বুঝতে পারলাম না, মেয়ে মানুষ একা দেখে। আরে আপনার সমস্যাটা কি বলেন? আরে আপনি কি পাগল হয়েছেন? কোথা থেকে হুটহাট করে এসে আমাদের গালে থাপ্পড় দিচ্ছেন কেন? আরে এই কি ব্যাপার, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মেয়েদের গালে ভাবে থাপ্পড় মারছেন? এদিকে আসেন। কি কি হ্যাঁ এই এই কি রে? এই ছেলেকে কি বুড়ো শেয়ালে কামড়েছে নাকি? পাগল হয়েছে নাকি? পাগল হয়েছি আমি না? হ্যাঁ, যেমনে দেখলি যে একটা মেয়ে মানুষ বিপদে পড়েছে অমনে দৌড়ে চলে আসলি না চর খেতে। আরে তাই মানে আপনি কি বলতে চাচ্ছেন আসলে ক্লিয়ার করে বলেন তো? আমি কি বলতে চাই না তাহলে শুনুন। ছোট লোকের বাচ্চা, তুই রাস্তাঘাটে হাঁটস কি চোখে থাকস না নাকি? সরি, আসলে আমি খেয়াল করি। সরি কিসের সরি? হ্যাঁ, ওই বান্দির বাচ্চা চোখ কোথায় থাকে? হ্যাঁ, চোখ কি আকাশ মেরে থাকে? এই সব ছেলেরা ইচ্ছা করে মেয়েদের ধাক্কা মারে। এই এই ভিডিও কর লেডে ছাইরা দে। আমি আসলে ইচ্ছা করে এই ধাক্কা দিই। চুপ! আপনি একটাও কথা বলবেন না। মেয়ে মানুষ দেখলে ইফটিজিং করার ইচ্ছা হয়, তাই না? এই আপু দাঁড়িয়ে আছো কেন? যাও ওকে থাপড়াও, আমরা ভিডিও করব, যাও ভাইরাল করব। যাও ইচ্ছা করে মা। রাস্তাঘাটে কি তুই চোখে থাকস না নাকি? এই ছেলেটা আমার মেয়েকে কাজ করেছে। এটা ফালতু ছেলে। এই দেন ভালো করে দেন, লাইভটা শেয়ার করেন। মুনমুন একটা আমার পেজের নাম। এই লাইভটা শেয়ার করেন তাড়াতাড়ি। এই ব্যবসা কতদিন ধরে? হ্যাঁ? এই ব্যবসা কতদিন ধরে? কোন দুঃখে তুই আমি করলি? এই রাস্তাঘাটে মেয়ে দেখলে ওস থাকে না? দেখেন ভালো করে চেহারা দেখে রাখেন, দেখেন লাইভ শেয়ার করেন। সমস্যা আরে দাঁড়াই, এই আপু দাঁড়াই আছে কেন? এই যে দেখেন, এই দেখেন। আমি তো সরি বলছি আপনার কাছে। কিসের sorry? হ্যাঁ? আমার মেয়ের কাজ করে। হ্যাঁ? আমার মেয়ের কাজ করে। দেখেন। কি হ্যাঁ, মেয়েদের দেখলে কি ইফটিজিং করতে মনে চায়? লাইভে গেছেন না? লাইভে গেছি। এই সব ভাইরাল করে দিন। ইচ্ছা করে করিনি। সবাই লাইভ করো। এই লোকটা দেখেন আর জীবনে শিক্ষা দিয়ে দিতেছি। প্লিজ ভিডিও করবেন না, আমি ইচ্ছা করে করিনি। একটা ভুল হয়ে গেছে, আমি সরি বলেছি। এবারের মতো তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু তোর ভিডিওটা তো ভাইরাল করেই দিব। আর জীবনে যেন কোনো মা বুড়ের দিকে তাকাইতে না পারোস। এই সবাই চলে আয়। ফালতু সারা। দেখলেন কি অবস্থা রাস্তাঘাটের মধ্যে। এই তিশা দাঁড়া। ছেলেটা কি সত্যি সত্যি তোর গায়ের উপর পড়েছিল? দূর পাগল, আমি তো ইচ্ছা করে ওর গায়ে পড়েছি, কারণ ভিডিও করা যাবে। আর মাম্মির নতুন তো পেজ খুলেছে, তাই ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য এই প্ল্যানটা করেছি। কি বল, ঠিক করেছি না? হ্যাঁ একদম ঠিক করেছিস। না কাজটা তোরা ঠিক করস নাই। আমি তো মনে করছি ওই ছেলেটা তোকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছে, আর তুই তো ইচ্ছা করে ধাক্কা দিয়েছিস, তাহলে কাজটা আমাকে অন্যায় হলো না? মাম্মি তুমিও না বুঝো না, আজকাল ভাইরাল হওয়ার জন্য তো মানুষ কত কি না করে। ঠিক আছে চলো তো, বাদ দাও এসব কথা। শুনেছেন? বাহ, যেমনি কয়েকটা মেয়ে বিপদে পড়েছে অমনি দৌড়ে চলে আসলেন, একটাবার চিন্তাও করলেন না। অথচ একটা ছেলে যখন বিপদে পড়ে তখন কেউ আসে না, আসে মোবাইল ফোন। একটা ছেলে যখন সুসাইড করতে যায় তখন কেউ বাঁচাতে এগিয়ে আসে না, আসে মোবাইল ফোন। ভিডিও ধারণ করতে হবে, ভাইরাল করতে হবে। যখন একটা ছেলে পানিতে ডুবে মারা যায় তখন কেউ এগিয়ে আসে না, আসে মোবাইল ফোন, ভাইরাল, সোশ্যাল মিডিয়া। না, লাইফটাকে আপনারা পুরো সোশ্যাল মিডিয়া বানিয়ে ফেলেছেন। আসলে সরি ভাইয়া, আমরা আসলে বুঝতে পারি নাই যে ওই ভিডিওটা করার কারণে আপনার এত বড় ক্ষতি হবে। যা হবার তা তো হয়েই গেছে। বাহ, কি সুন্দর একটা কথা, সরি। যত বড় ভুলই করুন না কেন একটা সরি বলে দিলে সবকিছু সমাধান হয়ে যায় না? আপনাদের একটা ভিডিওর কারণে, আপনাদের এই ভাইরাল হওয়ার নেশার কারণে মানুষ সমাজে মুখ দেখাতে পারে না, সুসাইড পর্যন্ত করে। একটা মানুষ যদি মারা যায় তখন কি আপনার এই সরি তার জীবন ফিরিয়ে দিতে পারবে? পারবে না। সত্যি বলতে আপনারা নেশাগ্রস্ত, অ্যাডিক্টেড। ভাইরাল হওয়ার নেশা আপনাদেরকে পাগল বানিয়েছে, পাগল বানিয়েছে। ভাই, আমরা আসলে বুঝতে পারি নাই। আসলে আমরা সব সময় শুধু ভিডিও আর ভাইরাল নিয়েই থাকি। এটা আমাদের একটা মাথার পোকা হয়ে গিয়েছে। সবসময় আমরা চাই যে আমরা এই ভিডিও ধরি, সেই ভিডিও ধরি। কোনো মানুষ বিপদে পড়েছে, আমরা সেখানে গিয়ে ফোন ধরছি, অথচ আমাদের মাথায় একবারও কাজ করে না যে ওই লোকটাকে বাঁচাতে হবে। ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সত্যি আমরা যেটা করেছি পুরোপুরি অন্যায় একটা কাজ করেছি।
ভাই অন্তত আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে ভাইয়া আমরা বুঝতে পারিনি সেই দিন আমাদের কারণে আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে, আমাদেরকে মাফ করে দিবেন। ঠিক আছে, আপনারা আমার প্রতি যে অন্যায় করেছেন আপনাদের প্রতি তা নিয়ে আমার কোনো দুঃখ নেই। তবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এরকম ভুল আর কখনো করবেন না। এটাকে ভুল বলে না, এটাকে খুন বলে। আসি। ঠিক আছে ঈশা, চল।